প্রধান মেহমানের আগমন, আদবের সাথে ভদ্রতা নিয়ে গভীর মনোযোগ সহকারে আপনারা কথা শুনবেন। ওই যে শর্ত আগেই দিয়েছিলাম, শুনবেন, বুঝবেন, আজ থেকেই আমল করবেন। আল্লাহ পাক আমাকে আপনাকে তৌফিক দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহু ফি হায়াতিক। আলহামদুলিল্লাহ, এখন আপনাদের সামনে কোরআন ও হাদিস থেকে মূল্যবান বয়ান পেশ করবেন আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, প্রধান মেহমান, ভারত বাংলার আলোড়ন সৃষ্টিকারী আওলাদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতুল আল্লামা সৈয়দ ইয়াকুব আল মাদানী আল ফারুকী, হযরতুল আল্লামা সৈয়দ ইয়াকুব আল মাদানী আল ফারুকী। আমি হযরতকে তার মূল্যবান নসিহত পেশ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আল্লাহ আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়াহদাহু والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وأصحابه الذين أوفوا وعادا الذين هم خلاصة العرب العرباء وخير الخلائق بعد الأنبياء وهم كالنجوم في السماء للاقتداء والاهتداء وهم مفاتيح الرحمة ومصابيح الغرر صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين. وقال الله سبحانه وتعالى لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم.
فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم. وقال الله سبحانه وتعالى في مقام آخر: نون والقلم وما يسطرون ما أنت بنعمة ربك بمجنون وإن لك لأجرا غير ممنون وإنك لعلى خلق عظيم. قال سيدنا رسول الله صلى الله عليه وسلم: أنا دعوة إبراهيم وبشارة عيسى وولدت طاهرا ومطهرا. وقال صاحب المصدوق صلى الله عليه وسلم: إنما بعثت معلما لأتمم مكارم الأخلاق. لا يخلق نبي ولا رسول بعد أمتي ولا كتاب بعد كتابه ولا شريعة بعد شريعتي. وصدق رسولك النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. محبت اور شفقت سے درود ابراہیم پڑھو. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. واجب التكريم حضرات علماء کرام، ائمہ مساجد، خطباء مساجد، معلمین حضرات، میرے عزیز طلباء، نوجوان ساتھیوں، پیارے چھوٹے چھوٹے بچوں اور پردنشی ماؤں بہنوں، آج 9 جنوری 2026 عیسوی مطابق دعوت تبلیغ کی نسبت سے اللہ عز و جل سبحانہ و تعالی پر دونٹ پورو پاڑا ಪ್ರಭಾಷಿ চাকরি জীবী যুব সমাজের উদ্যোগে আয়োজিত दूसरा इस्लाही महफिल अल्लाह अज़्ज़ व जल सुब्हानहु व तआला আমাকে আপনাকে दीनेर निस्बते इस्लामेर निस्बते पेंडेलेर सामियाना तले
ইজতিমা জামায়াত হওয়ার, একত্রিত হওয়ার তৌফিক ইনায়েত ফরমায়েছেন। এজন্য আল্লাহ আযজা ওয়া জাল্লা সুবহানাহু ওয়া তাআলার দরবারে কালিমাতুশ শুকর আদা করো, আলহামদুলিল্লাহ। সর্বোচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। অসংখ্য ও অগণিত শুকর ওই পরওয়ারদিগার আলমের, যিনি আমাদেরকে দ্বীনের জন্য একত্রিত করেছেন, আলহামদুলিল্লাহ। রাসূল বলেন, লা ইয়াকউদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ তাআলা ইল্লা হাফফাতহুমুল মালায়েকা ওয়া গাশিয়াতুহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ ওয়া যাকারাহুমুল্লাহু ফীমান ইনদাহু। সুবহানাল্লাহ। গোলাম যখন আল্লাহ পাকের তাহমিদ, প্রশংসা, জিকির, আল্লাহর আলোচনা অথবা মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মানের আলোচনা করে, টোটাল কথা দ্বীনি আলোচনা করে। এখন যে আলোচনায় হতে পারে যেটা আল্লাহ এবং রাসূলের পছন্দনীয় আলোচনা, যে কোনো বিষয়ে আলোচনা যদি গোলাম করে, আপনি যদি সঠিক মিরাস, সঠিক বন্টন সম্বন্ধে সংসারে আলোচনা করেন অথবা সংসার চলার জন্য সঠিক পথের কোন দ্বীনি আলোচনা করেন, হালাল, এই আলোচনার সময় আল্লাহ পাক আসমান থেকে অগণিত রহমতের ফেরেশতা পাঠিয়ে দেন। এই ফেরেশতারা বেষ্টনী করে করে আরশ আযীম পর্যন্ত পৌঁছে যায়। সুবহানাল্লাহ। মিনারার উপরের স্থান যখন মানুষ দেখে, সবাই জিজ্ঞাসা করে এটা কোন জায়গার মিনারা? আল্লাহ ফেরেশতার মিনারাকে বলে, তোমরা কোথা থেকে আসলা? আল্লাহই পাঠিয়েছেন। আবার আল্লাহই জিজ্ঞাসা করে, কোথা থেকে আসলা? দেখবেন বন্ধুর বাড়ি থেকে কিছু বন্ধু পাঠালে, যিনি নিয়ে আসে তাকে বন্ধুর ভালোবাসার গান পাওয়ার জন্য জিজ্ঞাসা করে, কোথা থেকে আসছো, কে পাঠালো? অথচ উনি জানে এটা কে পাঠাইছে। এরপরও প্রেমের স্বাদ বোঝার জন্য বলে, তোমাকে কে পাঠালো, কি জন্য পাঠাইছে, কেন আসছো, আসতে কে বলল? আহকামুল হাকিমিন রব্বুল আলামিনের সবচেয়ে বেশি পছন্দের সৃষ্টি হলো মানুষ। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন। যদি আপনার প্রত্যন্ত অঞ্চলের লোক, আপনারা উত্তরবঙ্গের অংশ বিশেষ, আপনাদের ভিতরে সরলতার চাপ অনেক বেশি, আলহামদুলিল্লাহ। আপনারা সিটিং বাজি বুঝেন কম, যতটুকু আমরা শুনি। এই যে মানুষগুলি আমরা এখানে একত্রিত হলাম, মালায়েকার স্টেজ, আসমান, আরশ আযীম পর্যন্ত আল্লাহ পাক পৌঁছে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক ফেরেশতাগুলোর মাধ্যমে আমাদের উপরে রহমত, সাকিনা নাজিল করতে থাকে, বলেন সুবহানাল্লাহ। এবং আমরা যে আল্লাহ পাকের আরত্ব আর আলোচনা, বড়ত্ব আলোচনা বয়ান করছি, আল্লাহ পাক আরশ বহনকারী ফেরেশতা, সবচেয়ে দামি ফেরেশতা, তাদের সাথে আমাদের আলোচনা আল্লাহ নিজেই করতে থাকে। সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনাদের শান মান বয়ান করছেন আল্লাহ, আর আমরা আল্লাহর শান মান বয়ান করছি। আপনারা বয়ান করছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ পাকের প্রিয় বন্ধুর আলোচনা। আল্লাহ তার প্রিয় ফেরেশতাদের সাথে আমাদের আলোচনা করতেছেন। সুবহানাল্লাহ। এই ফেরেশতার জামাত আমাদের জন্য সাক্ষী হয়ে যাবে।
কি হয়ে যাবে? সবাই বলেন কি হয়ে যাবে? সাক্ষী হয়ে যাবে। কিয়ামতের ময়দানে আল্লাহ চাইতো বলবে যে আল্লাহ 9 জানুয়ারি 2026 19 রজব অথবা 20 রজব মাসের শুক্রবার দিবাগত শনিবার রাতে এই গোলামগুলা একত্রিত হয়ে আপনার শান আর মান সম্বন্ধে আলোচনা করেছে। আল্লাহ আপনি এদেরকে মাফ করে দেন। আমরা তো গুনাহগার, ফেরেশতারা গুনাহ করেন না, গুনাহ বুঝেন না, গুনাহ করার কোনো হাইসিয়ত অবস্থান ফেরেশতাদের নাই। আমাদের চেয়ে শারীরিকভাবে ফেরেশতা দামি, মানসিকভাবে ফেরেশতা দামি, সামাজিকভাবে ফেরেশতা দামি, কিন্তু ইবাদতগতভাবে মানুষ দামি। সুবহানাল্লাহ। ইবাদতগতভাবে কে দামি? জোরে বলেন কে দামি? আমাদের এখন পায়খানা হয়, প্রস্রাব হয়, নাকে ময়লা আসে, মুখে ময়লা আসে, বদহজম হয়, বায়ু আসে, আমাদের হাজার ত্রুটি। যখন জান্নাতে আল্লাহ পাক নিয়ে যাবেন তখন কোনো মানুষ আর প্রস্রাবও করবে না, পায়খানাও করবে না, নাকের ময়লাও আসবে না, গায়ে দুর্গন্ধ হবে না, কেউ কালো, কেউ বেটে, কেউ চিকন, কেউ মোটা, এই ধরনের কোনো কোয়ালিটি থাকবে না, সব এক ধরনের নিয়ামতে ভরপুর থাকবে। জমিনে তো স্বামী স্ত্রী সাক্ষাতের পর গোসল ফরজ হয়, জান্নাতে স্বামী স্ত্রী সাক্ষাৎ হবে 1000 বছর, কিন্তু গোসল ফরজ হবে না। সুবহানাল্লাহ। জোরে বলে কি নিয়ামত! জান্নাত পুরা নিয়ামত। জান্নাত ফেরেশতাদের জন্য বানায় নাই, ফেরেশতাদের জন্য। জান্নাত শুধু জিন আর ইনসানের জন্য বানিয়েছে। সুবহানাল্লাহ। কিন্তু জিনের চেয়ে ইনসানের মূল্য কম। 2-3 জনে বলল বেশি। ইনসানের মূল্য কম না বেশি? শুধু বেশি না অতি বেশি? আমরা শ্রেষ্ঠ মানব, আবার আমরা শুধু এখানে শ্রেষ্ঠ এমন নয়, আমরা সব নবীর উম্মতের ভিতরে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। আমাদের নবীর উপরে কোন নবীর নবুয়ত, শান, মান, ইজ্জত কিছু নাই। আমার নবী, আপনার নবী শানে বড়, মানে বড়, ইজ্জতে বড়, ওয়াকারে বড়, দৌলতে বড়, মর্তবায় বড়, সব দিকে বড়। সুবহানাল্লাহ। কোন নবীর আলোচনা করলে আল্লাহ এত খুশি হন না, তিনার বন্ধুর আলোচনা করলে যত খুশি হয়। কোন নবীকে আল্লাহ হাবিবুল্লাহ বানান নাই, তিনার বন্ধুর নাম হাবিবুল্লাহ। কোন নবীকে আল্লাহ পাক আউয়ালুল মাখলুক বানান নাই, প্রথম মাখলুক বানান নাই, আপনার আমার রাসূল প্রথম মাখলুক। সুবহানাল্লাহ। কোন নবীকে আশরাফুল মাখলুক বানান নাই, রাসূলকে আশরাফুল মাখলুক বানাইছে। কোন নবীকে ইমামুল মুরসালিন বানান নাই, আমার নবীকে ইমামুল মুরসালিন বানাইছে। কোন নবীকে শাফিঈ মাহশার বানান নাই, আমার নবীকে শাফিঈ মাহশার বানিয়েছে। আমার নবীর উপরে কোনো নবুয়ত নাই। আমার নবীর নাম আরশে, কোন নবীর নাম আরশে নাই। আমার নবীর নাম পরশে, কোন নবীর নাম পরশে নাই। আমার নবীর নাম জান্নাতের গেটে, কোন নবীর নাম জান্নাতের গেটে নাই। আমার নবীর নাম আযানের সাথে, কোন নবীর নাম আযানের সাথে নাই। আমার নবীর নাম আকামতের সাথে, কোন নবীর নাম আকামতের সাথে নাই। আমার নবীর নাম নামাজে, কোন নবীর নাম নামাজে নাই। শুধু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নামটা একটু আছে নাকি? আমার নবীকে মেরাজ দেওয়া হয়েছে, কোন নবী মেরাজ নিতে পারেন নাই, মেরাজ যান নাই, মেরাজ পান নাই। পেয়েছে বরং আল্লাহর সাথে সামান্য কথা বলার শৌক যেই নবীর হয়েছিল হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি এত বছর কথা বলার পরেও আল্লাহকে দেখার, সচক্ষে দেখার সুযোগ পায়। পেয়েছে? যারা বলেন পেয়েছে? আল্লাহকে আল্লাহ ভালোবেসে রাতের বেলায় বন্ধুত্ব সুলভ সারা পৃথিবীর নিজাম অফ করে দিয়ে
যে যেখানে ছিল তাকে ওখানে বলছে স্টপ। শহরে বন্দরে যেভাবে এমপি মন্ত্রীরা রাস্তায় যখন বের হয়, ডান দিকের গাড়ি বন্ধ, বাম দিকের গাড়ি বন্ধ, সামনের গাড়ি বন্ধ, পিছনের গাড়ি বন্ধ, শুধু মন্ত্রীর গাড়ি চলবে। কি সত্য না মিথ্যা? আল্লাহ আসমানের গড়ি, রাতের গড়ি, দিনের গড়ি, সূর্যের গড়ি, ঘূর্ণ গড়ি, সব গড়ি বন্ধ। আজ আমার বন্ধু আসবে, আজ আমার বন্ধু আসার দিন। বিধায় প্রত্যেক স্টেপে স্টেপে বন্ধুকে নিয়ে ঘুরায় আর বন্ধুকে আনন্দ দিতে থাকে। এই আনন্দ কোন নবী পায় নাই। পাইছে? জোরে বলেন পাইছে? কোন নবী পায় নাই। আমার ভাষা আপনারা বুঝছেন? কোন সমস্যা হচ্ছে না তো? কোন নবীকে আল্লাহ পাক এত মুহাব্বতের সাথে রফ রফ দিয়ে উপরে উঠায় নাই। কি দিয়ে? রফ রফ। বুরাক জমিন থেকে আসমান পর্যন্ত তুলেছে এবং সপ্তম আসমান পর্যন্ত নিয়েছে। বুরাক শব্দটা বুরাক নয়, বুরাক শব্দটার মূল অর্থ হলো বুররাক। কি শব্দ? সবাই বলেন বুররাক কাকে বলে? আমি বলছি, বুররাক শব্দটা বহুবচন, বরকুনের বহুবচন। কিসের? পৃথিবীর যে আয়তন বলে, সৌরজগতের যে আয়তন বলে, এগুলো ধোঁকার মিথ্যা। এটা একটা অনুমান, মনে হয় এমন হবে। ওখানে যে কি পিতা দিয়ে মাপা সম্ভব হবে? ওখানে তো যেতেই পারবে। যাওয়ার আগে পড়ে ছায়, কার সাথে টাক্কা দিবি? খালেকের সাথে। তোদের বিজ্ঞান যেখানে শেষ, কিয়ামত পর্যন্ত শেষ হবে, সেখানকে উপেক্ষা করে আল্লাহ তার বন্ধুকে আরশ আজিম পর্যন্ত নিয়ে গেছে, যেখানে কোনো মানুষের দ্বারা কখনো যাওয়া সম্ভব হয়নি, হবেও না। সুবহানাল্লাহ বলবেন না? আপনাদের কষ্ট হয়? नहीं नहीं चाय नहीं पीता, अगर मुमकिन हो गर्म पानी थोड़ा अल्प একটু গরম। যদি সম্ভব হয় যাবে যাবে যাবে, আপনি মুরব্বি মানুষ। আল্লাহ আল্লাহ আল্লাহ, একটু এদিকে খেয়াল, এদিকে খেয়াল। আপনার খেয়াল বেশ কম করলে আমার কথা মজা চলে যাবে। আপনার শেষ পর্যন্ত শুনতে এবং বসতে রাজি আছেন কারা কারা? আজকে মাশাআল্লাহ, আজকে আমি চাই সবাইকে আমার নবীর সম্বন্ধে কিছু বলতে। সবাই শুনতে রাজি আছেন? কারা কারা রাজি আছেন ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করো। আমার যে বন্ধুরা রাস্তাঘাটে ঘুরছো, তোমাদেরকে উদার আহ্বান করব, মাঠে এসে শোনার যে স্বাদ, রাস্তায় দাঁড়িয়ে শোনায় সেই বাস্তবতা নাই। একখানে শুনবা আর একখানে চলে যাবে। এখানে বসে যে একটা স্বাদ, সেই স্বাদ রাস্তাঘাটে পাওয়া যাবে না। পাওয়া যাবে? এই জন্য বন্ধুদেরকে বলবো, যদি দিনদার হও, দিন তলব করো, তো এসে প্যান্ডেলে বসো। আপনারা কি ওরা প্যান্ডেলে বসো এটা কি চান? সবাই চান। আল্লাহ তাদেরকে বসার আসার তৌফিক দান করো। আমরা যারা বসেছি আমাদেরকে ধৈর্যের সাথে শেষ পর্যন্ত ধৈর্যের পরিচয় দেওয়ার তৌফিক দান করুন। আর একটু মুহাব্বতের সাথে বলো না। আমি বলতেছিলাম বরকুন, কি শব্দটা অর্থ কি বলেছিল? বিদ্যুৎ। বরকুন বিদ্যুৎ, বিদ্যুতের বৈজ্ঞানিক অর্থ যদি আমরা নেই, তাহলে সেকেন্ডে 1,86,000 বর্গ মাইল ধারা। এই বরকুন বিদ্যুতের গতিকে যদি কয়েক লক্ষ হাজার গুণ বৃদ্ধি করা হয়, খুব সাবধানে চিকন মাথায় বুঝবেন, কয়েক লক্ষ হাজার, কয়েক হাজার না, কয়েক লক্ষ হাজার গুণ বিদ্যুৎ গতিকে যদি বাড়ানো হয়, সেটা হয় বুরাক। সেটা হয়
আর বোরাকের গতিকে যদি আরো কয়েক লক্ষ হাজার গুণ বাড়ানো হয় সেটা হয় বর্রাক, সেটা হয়। আর রাসূলের যেটা ছিল সেটা ছিল বর্রাক, সেটা ছিল কি? এখন অটো রিকশার পিছনে বোরাক লেখে, শালা 2 কিলো যাইতে তার বায়ু বেরিয়ে যায়, এটার পিছনে লেখে বোরাক। লাগে না? আপনাদের দিকে আছে অটো রিকশার পিছনে বোরাক, বাসের পিছনে লাগে বোরাক। আর বোরাকের গতি কি বিশাল! মাঝখানে কিছু সময় বোরাকের কিছু ছবি বেরিয়েছিল ঘোড়ার মতো পাখা ডানাওয়ালা, তাই না? এগুলা বোকা, এগুলা বাটপারে, এগুলার কোনো হাকিকত নাই, এগুলার কোনো হাকিকত। আল্লাহর নবীকে যে বোরাক এর মাধ্যমে নিয়েছেন সেটা ঘোড়ার চেয়ে ছোট, গাধার চেয়ে একটু বড়, গাধার চেয়ে একটু বড়। কেউ বলেন গাধার চেয়ে ছোট, খচ্চরের চেয়ে বড়, খচ্চরের চেয়ে বড়। এটার এক পা রাসূল বলেন বোরাকের এক পা প্রথম জমিনে, আরেক পা প্রথম আসমানে। আচ্ছা, প্রথম শব্দ চিন্তা করেন, বোরাকের ব্যাপারে আকারে রাসূল বলে গাধার চেয়ে ছোট, খচ্চরের চেয়ে বড়। এত ছোট প্রাণী যেটা আমরা বিদেশি হাইব্রিড ছাগলের চেয়ে একটু বড় ভাবতে পারি, হাইব্রিড ছাগল আছে না লম্বা লম্বা, এগুলোর চেয়ে একটু বড় ভাবতে পারি। এতটুকু সোয়া হাত বা 2 হাত পরিমাণ পা, এতটুকের পায়ের বরকত কি যে এক পা জমিনে এক পা আকাশে। সুবহানাল্লাহ। রাসূল বলেন আমার ঘর থেকে যখন বোরাক আমাকে নিয়ে যায় তো আমি হযরত জিবরিলের সাথে এক পা যখন উঠলাম ওই বোরাকের উপরে, বোরাক এক পা আমার এখানে রাখলো, আরেক পা বাইতুল মুকদ্দাস নিয়ে চলে গেল। কি এটা কি মানে স্বাভাবিক বিবেক কখনো গ্রহণ করবে? বলেন গ্রহণ করবে? একটু স্বীকারোক্তিটা আরেকটু সুন্দর করে দিলে ভালো, গ্রহণ করবে? কিন্তু মেরাজ যে সত্য এতে কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ আছে? মেরাজ অস্বীকারীর নাম আবু জাহেল, মেরাজ স্বীকারীর নাম আবু বকর। মেরাজ অস্বীকারীর নাম আবু জাহাল, আর মেরাজ স্বীকার করার নাম আবু বকর। এরপরে ওর নাম সিদ্দিক। কি নাম? সবাই বলেন কি নাম? আওয়াজ তুলে বলেন কি নাম? এতটুকু গতির বহন। এখন আসে, এটাকে ঢেকে আনছে না খোলা আনছে? আচ্ছা আচ্ছা, খোলা আনলে এখানে একটা কিছু দিয়ে ঢাকা দিতে হবে। আল্লাহ আল্লাহ। এই যে বোরাক এখন দেখলেন, বোরাকের গতির চেয়ে আরো কয়েক লক্ষ হাজার কোটি গুণ, কয়েক লক্ষ হাজার কোটি গুণ গতি বাড়াইলে সেটার পরিবহনের নাম রফ। সুবহানাল্লাহ। কি নাম? আচ্ছা, এটা কল্পনা কোনোভাবে সম্ভব? শুধু শুনাই সম্ভব। কি সম্ভব? জান্নাতের পরিবহনের নাম রফ। রফ বলেন, জান্নাতের পরিবহনের নাম। বাসের পিছনে লিখে থাকে দ্রুত, কি জানি দ্রুত, শব্দগুলো ভুলে গেলাম, বিরতিহীন। এরপরে দূর না, বিমানের ছোঁয়া। কি লেখে? বিমানের ছোঁয়া। বিমান উড়ে, বাস যায়, দুটার গতি কি সমান না বেশ কম? জোরে বলেন, সমান না বেশ কম? বিমান এক এক মিনিটে 80,000 30,000 মাইলও যেতে পারে। মিনিটে, ঘন্টায়, ঘন্টায় ভুল বলেছি, ঘন্টায়, ঘন্টায় 80,000 মাইল যেতে পারে, 30,000 মাইল যেতে পারে। কিন্তু আমাদের বাস ঘন্টায় সর্বোচ্চ 60 কিলো, 100 কিলো ধরে, একটু বাড়াই 100 কিলো ধরে।
তো জান্নাতের প্রতিটা মানুষের পরিবহনের নাম হবে বলেন রফরফ, কালার হবে সবুজ, কালার হবে জান্নাতি কি বলে ফেরেশতাদের পোশাক সবুজ, জাহান্নামী ফেরেশতাদের পোশাক কালো। কি কালো? এই জন্য কালো পোশাক দুঃখের প্রতীক। কালো পোশাক কিসের প্রতীক? দুঃখের প্রতীক। এর মানে এই নয় কালো পোশাক নিয়ে কেউ এদিক সেদিক শব্দ বলার সুযোগ নাই, সবুজ পোশাকের সাথে অপমান করার সুযোগ নাই। আর রঙের ভিতরে শ্রেষ্ঠ রং হলো সাদা। কোনটা? সাদা। রঙের রাজা সাদা, রঙের রাজা সাদা। যাই হোক, এটা আমাদের আলোচ্য বিষয় নয়। আমাদের এখন মূল বিষয় হলো মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি সৃষ্টির শ্রেষ্ঠ। যিনি কি? সবাই বলেন যিনি কি? একটু চিন্তা করুন, আমাদের স্থান কোথায়? আপনি একটু সময় দিবেন আমাকে? আধা ঘন্টার উপরে চলে গেল। আপনার একটু সময় দিলে আমি মোটামুটি গন্তব্যে যেতে পারবো। আর যদি বলেন শেষ করে দিলে তাই শেষ করে দেব। একটু বলার প্রয়োজন মনে করছি। শুনতে রাজি আছে? আবার একটু হাতটা দেখাইলে ভালো লাগতো। আল্লাহ কবুল করে, বলেন আমিন। এই যে 1,86,000 বর্গ মাইল 1 সেকেন্ডে যায়, বললেন না? প্রথম জমিন, এটা হলো প্রথম জমিন আমরা যেটাতে বসবাস করছি। এভাবে 7টা জমিন নিচে আছে। কয়টা জমিন? আসমানও 7টা। আসমান কয়টা? জোরে বলেন আসমান কয়টা? আসমান 7টা। প্রথম জমিন থেকে প্রথম আসমানের দূরত্ব বিদ্যুতের গতিতে 500 বছরের রাস্তা। কিসের গতিতে? বিদ্যুৎ যদি 1 সেকেন্ডে 1,86,000 বা 2 লক্ষ কিলো যায়, মাইল যায়, তাহলে এই বিদ্যুৎ যদি 1 মিনিট যায় কত কিলো দাঁড়ায়? 1 ঘন্টায় যায় কত কিলো দাঁড়ায়? 1 দিন যায় কত কিলো দাঁড়ায়? 1 সপ্তাহ যায় কত কিলো দাঁড়ায়? 1 মাস যায় কত কিলো দাঁড়ায়? 1 বছর যায় কত কিলো দাঁড়ায়? এভাবে বিদ্যুৎ প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল যেতে যেতে যদি 500 বছর পর্যন্ত যায়, তাহলে প্রথম জমিন থেকে প্রথম আসমান খুঁজে পায়। প্রথম আসমানের যে মোটা পুরুত্ব, এই যে মোটা পুরুত্ব, মোটা পুরুত্ব, এই পুরুত্বটা জমিনের তলদেশ থেকে উপরের দেশ আবার আলোর গতিতে 500 বছরের রাস্তা। প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান আলোর গতিতে 500 বছরের রাস্তা। দ্বিতীয় আসমানের মোটা থিকনেস পুরুত্বতা আবার আলোর গতিতে 500 বছরের রাস্তা। দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমানের দূরত্ব আলোর গতিতে 500 বছরের রাস্তা। সাইকেল হ্যান্ডেলের গতিতে না, আলোর গতিতে 500 বছরের রাস্তা। তৃতীয় আসমানের পুরুত্ব আবার 500 বছরের রাস্তা। তৃতীয় আসমান থেকে চতুর্থ আসমান আলোর গতিতে 500 বছরের রাস্তা। চতুর্থ আসমানের পুরুত্ব 500 বছরের রাস্তা। কেন বলছি আসছি, এগুলা কেন বলছি সামনে আসছি। পঞ্চম আসমানের পুরুত্ব আবার 500 বছরের রাস্তা। পঞ্চম আসমান থেকে ষষ্ঠ আসমানের দূরত্ব আলোর গতিতে 500 বছরের রাস্তা। ষষ্ঠ আসমান আবার আলোর গতিতে 500 বছরের রাস্তা। ষষ্ঠ আসমান থেকে সপ্তম আসমানের দূরত্ব আলোর গতিতে 500 বছরের রাস্তা। সপ্তম আসমান আবার আলোর গতিতে 500 বছরের রাস্তা পুরুত্ব। এখন শুনুন, সপ্তম আসমানের পরে আরেকটা জায়গার নাম আছে সিদরাতুল মুনতাহা। জায়গার নাম কি? প্রথম জমিন থেকে সপ্তম আসমান পর্যন্ত যত দূরত্ব, সপ্তম আসমান থেকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত অত দূরত্ব। সপ্তম আসমানের পরে যে সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহার উপরে আল্লাহ পাকের রহমতের সাগর। কিসের সাগর? জোরে বলেন কিসের সাগর? রহমতের সাগরের একটা ঢেউ। ঢেউ তো বুঝেন আপনাদের দিকে নদী যদি আছে, ঢেউ
এই যে উঁচা নিচা ঢেউর যে উঁচা নিচাটা এটা বোঝাচ্ছে। এক একটা ঢেউর উঁচা নিচা প্রথম আসমান থেকে সপ্তম আসমান পর্যন্ত যত উঁচা নিচা এক একটা ঢেউ এত উঁচা নিচা। এগুলো বিশ্বাসের মতো না, কিন্তু বিশ্বাস করতে হবে। এই সপ্তম আসমানের পর সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহার পর রহমতের সাগর, রহমতের সাগরের উপরে হলো আপনার আমার বাসস্থান জান্নাত। কত উপরে, একটু উপর দিকে তাকান, দেখা তো যাবে না, সুন্নত হিসেবে তাকান, মানে কি পরিমাণ উঁচা, কি অল্প, জোরে বলেন অল্প, অল্প। পৃথিবীর কোন চোখ এই পর্যন্ত যাওয়া সম্ভব? কোন এগুলা কি মেকানিজম যাওয়া সম্ভব? কোন বিজ্ঞান যাওয়া সম্ভব? ওই জান্নাতের উপরে আল্লাহ পাকের আরশ। শুধু যে আরশ আছে, প্রথম জমিন নয়, তাহতা সারা নামক একটা জায়গা আছে। কি জায়গা? একটু আগে পড়লেন সিদরাতুল মুনতাহা, এটা হলো সপ্তম আসমানের উপরের সীমানা। আর পৃথিবীর সর্বশেষ সীমানার নাম তাহতা সারা, তাহতা সারা, এটা হলো সর্বশেষ সীমানা। আর এরপরে হলো জাহান্নাম, এরপরে হলো, তাহলে জান্নাত কত উপরে, জাহান্নাম কত নিচে? জান্নাত কত, জাহান্নাম কত নিচে? জাহান্নামের সীমানা নিচে, জাহান্নামের তো একটা শেষ আছে, আমরা জানি না, কিন্তু শেষ তো আছে না? না, জাহান্নামের শেষ সীমানা থেকে শুরু করে ওই জান্নাতের শেষ সীমানা পর্যন্ত গোটা যা আছে সবকিছুকে যদি আল্লাহর আরশের সামনে রাখা হয়, রাসূল বলেন পুরা আরবের মরুভূমির সামনে যদি একটা ছোট ছোট আংটিকে রাখা হয়, রাখলে পুরা মরুভূমির মাঝখানে আংটিটা যেমন, আল্লাহর আরশের সামনে আসমান জমিন সবকিছু তেমন। মানে এটা কি মাথায় ধরে? যা কিছু আছে সবকিছুর সৃষ্টি, আরশ, কুরসি, লৌহে মাহফুজ সহ যা কিছু আছে সবকিছুর শুরুতে আল্লাহ যেই জিনিসটা সৃষ্টি করেন সেটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করেন। সর্বোচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। এত সময় কেন বলছে বুঝছেন? এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কায়নাতের ভিতরে সর্বপ্রথম মাখলুক, তিনার আগে কোনো মাখলুক নাই, অর্থাৎ সৃষ্টি নাই। আরশ আল্লাহর রাসূলের পরের সৃষ্টি, কুরসি আল্লাহ পাকের রাসূলের পরের সৃষ্টি, কলম আল্লাহ পাকের রাসূলের পরের সৃষ্টি। কায়নাতের প্রথম সৃষ্টি যিনাকে আল্লাহ পাক যেই বস্তুকে বানান সেটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সর্বোচ্চ আওয়াজে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বানান। এজন্য রাসূল বলে আউয়ালু মা খালাকাল্লাহু রূহি, আল্লাহ পাক সর্বপ্রথম আমার রূহ মুবারককে বানান। এরপরে আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, এরপরে আমার নূর মুবারক বানান। এরপরে আউয়ালু মা খালাকাল্লাহু আল-আকাল, আমার আকল মুবারক বানান। তিন জিনিস প্রথম বানান, আমার রূহ, আমার নূর, আমার আকল। আকল বানায় আল্লাহ পাক 50,000 বছর পর্যন্ত, আর কিছু বানান নাই। 50,000 বছর পর্যন্ত লাগাতার আল্লাহ পাক রাসূলের আকলের ভিতরে ইলম দান করেছেন, ইলম দান করেছেন, ইলম দান করেছেন, ইলম দান করেছেন। কত হাজার বছর? কিয়ামতের মাঠ কয় হাজার বছর? 50,000 বছর। উকিল যেমন ওকালাতিও তেমন, উকিল যেমন ওকালাতিও। জমিনে তো বহু জজ পাওয়া যায়, কিয়ামতে বহু জজ নয়, জজ একজন।
জজ কয় জজ? ওনার নাম আল্লাহ। জজ মানে বিচারক। আপিল করনেওয়ালার নাম উকিল। আপিল করনেওয়ালার নাম, মামলা দাঁড় করানোর নাম উকিল, মামলার ব্যাপারে সুপারিশ করার নাম ওকালাত, নাকি? এজন্য প্রথম উকিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি, এই মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টির শ্রেষ্ঠ, সৃষ্টির প্রথম, সৃষ্টির শ্রেষ্ঠ, সৃষ্টির, সবাই বলেন সৃষ্টির শ্রেষ্ঠ, সৃষ্টির প্রথম। 3 নাম্বার যখন শেষ, এরপর আল্লাহ পাক 4র্থ নাম্বার আল্লাহ পাকের আরশ বানান। আউয়ালু মা খালাকাল্লাহুল আরশ। এরপরে 4র্থ নাম্বার আল্লাহ আরশ বানান। 5ম নাম্বার আউয়ালু মা খালাকাল্লাহুল কলম। 5ম নম্বরে কি বানায়? কলম বানায়। কলম এত বড়, কলম কত বড় সেটা আমরা জানি না, কিন্তু কলমের এত কালি আর এত জ্ঞান আল্লাহ কলমকে দিয়েছেন। কলম আসমান, জমিন, কায়নাতের যত আসবাব আছে সব আসবাবের এক্সপায়ার ডেট আর হলো উৎপাদন ডেট দুটা লিখে দিয়েছে। সুবহানাল্লাহ। অর্থাৎ যেই দিন উৎপাদন হয়েছে সেই দিন থেকে যেই দিন নষ্ট হয়ে যাবে, হালাক হবে, ওই দিন পর্যন্ত কোন সময়, কোন সেকেন্ড, কখন, কি অবস্থায়, কিভাবে থাকবে আর কিভাবে তার খাবার দাবার রিজিক হবে, সব কিছু আল্লাহ কলমের মাধ্যমে লিখেছে। সুবহানাল্লাহ। এই কলমের মাধ্যমে আরশ, কলমের মাধ্যমে কুরসি, কলমের মাধ্যমে জান্নাত, কলমের মাধ্যমে জাহান্নাম, কলমের মাধ্যমে চাঁদ, কলমের মাধ্যমে সূর্য, কলমের মাধ্যমে তারকা সহ সব মাখলুকের তাকদীর আল্লাহ পাক কলমের মাধ্যমে লিখিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আপনাদের কষ্ট শুরু হয়েছে, আমারও কথা শেষ গোছায় নিয়ে আসছি। আহকামুল হাকিমিন রব্বুল আলামিন কায়নাতের সর্বপ্রথম মাখলুক যখন বানিয়েছেন, মাখলুকের আদর আর সোহাগত বয়ান করা লাগবে। লাগবে না? আমি যদি ইনাকে বন্ধু বানাই, আমাদের দুজনের বন্ধুত্ব থাকলে তো হবে না, এটা প্রকাশ তো করতে হবে না? প্রকাশ করা লাগবে না? শুধু দুজনের ভালোবাসা দুজনের ভিতরে থাকলে স্বাদ নাই। এই ভালোবাসা বাবা জানতে হবে, মায়ে জানতে হবে, বোনে জানতে হবে, আত্মীয় স্বজন জানতে হবে, পাড়া প্রতিবেশী জানতে হবে। জানলে স্বাদ, জানলে, না জানলে স্বাদ নাই। না জানলে দেখবেন চুরি করে বিয়ে করলে চোরের মতো লাগে, আর সবাইকে জানায় বিয়ে করলে একটা স্বাদ লাগে, আমি বিয়ে করছি, কি বলেন না কা? তো এই যে বন্ধুত্ব, বন্ধুকে যে প্রথম বানাইলেন, বন্ধুর সম্মান তো বয়ান করা লাগবে। আহকামুল হাকিমিন রব্বুল আলামিন মোটামুটি আসমান জমিনের বহু কিছু বানিয়ে ফেলেছেন, বিশেষ করে রূহ, আত্মা ও রূহ জগতের ভিতরে মোটামুটি বহু রূহ আল্লাহ পাক বানিয়ে ফেলেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক যখন মোটামুটি রূহ বানিয়েছেন, তার মধ্যে আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম 1,24,000 পয়গম্বর, 1,24,000 পয়গম্বরদের রূহকে আল্লাহ পাক একসাথে করেন। সুবহানাল্লাহ বলেন। আমি একটু আর 10-15 মিনিট সময় নেব, আপনাদের ক্লান্ত হয়ে গেছেন, এতে আমি খুব মানে কষ্ট পাচ্ছি। যে আপনাদের কষ্ট হলে আমার মুসিবত আছে। ঘুম আসছে, অনেকজনের ঘুম আসছে, ঝিমাচ্ছে, একটু কষ্ট হচ্ছে না তো? আমি একটু রাসূলকে সাজাইতে চাই, আপনারা সাজাইতে চান না? আল্লাহর বন্ধুর কথা আলোচনা করা, এটা তো আমারও স্বাদ, আল্লাহরও স্বাদ। আল্লাহর স্বাদ লাগে না? লাগে না? আপনার বান্ধবীর কথা, আপনার বন্ধুর কথা যদি কেউ কোথাও সুনাম করে, আপনার কাছে খারাপ লাগবে না ভালো লাগবে? আপনার বাবার সুনাম যদি কোথাও শুনেন, আব্দুল করিমের বাবা সে একটা মানুষ, ভালো মানুষ, আপনার কাছে কষ্ট লাগবে না ভালো লাগবে? আশা করি আজকের আলোচনা আল্লাহর কাছেও ভালো লাগছে। সুবহানাল্লাহ। আহকামুল হাকিমিন রব্বুল আলামিন আরশ আযীমে কোথায়? এই যে যেমন একটা স্টেজ দেখছেন, নিচে একটা প্যান্ডেল আছে, প্যান্ডেলের সামনে আপনারা বসছেন, আমরা স্টেজে 3-4 জন বসছি। ওই দিন আরশ আযীমে শুধু 2 জন ছিলেন। কয়জন?
একজন আল্লাহ, আরেকজন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সামনে সোয়া লক্ষ আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর কেউ নাই। কোন সাহাবা, ওলি, গাউস, কুতুব, নেতা ফেতা কেউ ছিল না। আর যারা নেতাদের পিছনে জীবন কাটান, আপনাদের দুহাত জোড় করে বলি, আপনাদের জীবন ধ্বংস। কাটাবেন নেককারের পিছনে, আল্লাহওয়ালার পিছনে, যার পিছনে কাটলে আপনি পরকাল পাবেন, এদের পিছনে হাঁটলে আপনি অস্ত্র পাবেন, গুন্ডামি পাবেন, কোনো ভালো জিনিস পাবেন না। নেতাদের পিছনে যারা হাঁটে তারা ভালো হয় না, হয় গুন্ডা না বাটপার না সাদাবাজ, এর বাইরে কিছু হয় না। এটার উপহারই এটা। এখন যেই দলেরই হোক, ব্যানার যেটাই হোক, যদি ইসলামিক হয় সেটা আল্লাহ ভিন্ন জিনিস, সেটা মর্যাদা সম্মানের একটা ব্যাপার। ইসলামিক দল বাংলাদেশে খুবই কম, একটা দুইটা তিনটা চারটার বেশি আর নাই। আর সব হলো অন্যান্য দল, যেগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। আছে ইহুদিদের সম্পর্ক, আছে হিন্দুদের সম্পর্ক, আছে বৌদ্ধদের সম্পর্ক, কোরআন আর ইসলামের সাথে তাদের কোনো সম্পর্ক নাই। আমার পরকাল হলো আসল, পরকাল হলো দুনিয়ার হায়াত তো হায়াতে না, সামান্য একটা ব্যাপার। এটা খাইলেও চলে যাবে, না খাইলেও চলে যাবে, ঘরে থাকলেও চলে যাবে, ঘরে না থাকলেও চলে যাবে, রাস্তায় থাকলেও যাবে, ঘরে থাকলেও যাবে, না যাবে না? জোরে বলেন, যাবে না? যাবে না? হ্যাঁ হ্যাঁ। তাই আহকামুল হাকিমিন রব্বুল আলামিন আলমে আরওয়াহের ভিতরে সব আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামকে একসাথে করে একটা মাহফিল কায়েম করেছেন। সুবহানাল্লাহ। আজকে যে বাবা মাহফিল, ওই দিনে মাহফিল। আল্লাহ যেটার মাহফিল করছেন সেটা কোরআনে বলে দিয়েছে। ওয়া ইয আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাহ ثم جاءكم رسول مصدق لما معكم لتؤمنن به ولتنصرنه قال فأقررتم وأخذتم على ذلكم إصري قالوا أقررنا قال فاشهدوا وأنا معكم من الشاهدين। আহকামুল হাকিমিন রব্বুল আলামিন বলেন, আমি এমন সময় আমার বন্ধুর আলোচনা করেছি যখন পৃথিবীর কোন মাখলুকের আলোচনা আমি করিনি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক সর্বপ্রথম জিনার আলোচনা করেন, তিনি নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। আপনারা একটা আলোচনার কথা সবাই জানেন, আল্লাহ পাক রূহ জগতের সকল রূহকে একসাথে করে বলছিল আলাস্তু বিরাব্বিকুম। এমন একটা আলোচনা সবার কথা শুনেছেন না শুনেন না? এই যে আলোচনা সভা, এই আলোচনা সবার ৭০,০০০ বছর আগের আলোচনা সভা এখন যেটা বলছি, সুবহানাল্লাহ বলেন। ওই সময়ের নাম মিসাক। সময়ের নাম কি? মিসাক। ওয়া ইয আখাযাল্লাহু মিসাক। মিসাক শব্দ আছে আয়াতে? আছে। যারা হাফেজ আলেম আছেন ওরা বলতে পারবেন আছে। মিসাক সময়ের ভিতরে আল্লাহ পাক এই অনুষ্ঠানকে কায়েম করেছেন। অনুষ্ঠান কায়েম করে ১.৫ লক্ষ নবীকে সামনে রেখে বলে, হে আমার নবীগণ, আমি আল্লাহ পাক তোমাদেরকে নবুয়ত দিব কয়েকটি শর্তের মাধ্যমে। ৩টি শর্ত। কয়টি শর্ত? সবাই বলেন কয়টি? ১ নাম্বার শর্ত, আমি আল্লাহকে রব মানতে হবে। ২ নাম্বার শর্ত, এই যে আমার পাশে আমার বন্ধুকে দেখছো তাকে তোমরা সবাই নবী মানতে হবে। ৩ নম্বর শর্ত, আমার নবীকে নবী মানার পরে তোমাদেরকে যাকে যেই কালে পাঠাবো ওই কালে ওই জাতির কাছে আমার বন্ধুর নাম, সুনাম, বাপের নাম, মায়ের নাম, জন্মস্থান, মৃত্যুস্থান সহ সবকিছু বর্ণনা করতে হবে। সুবহানাল্লাহ। এই যে সব নবীরা আমার বন্ধুর নাম বলেছেন, এটার একটা মিসালও কোরআনে আছে। যেমন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে যে আয়াত আল্লাহ পাক নাযিল করেছেন সেখানে বলেছেন, ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ।
আমার পরে একজন নবী আসবেন, তার নাম আহমদ। এভাবে আদম থেকে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যাকে জমিনে পাঠাইছে তিনি বলেছেন আমার পরে একজন নবী আসবে, তার নাম আহমদ, তার নাম মুহাম্মদ, তার নাম মাহমুদ, তার নাম হামিদ। রাসূলের 99টা সুনাম আছে, রাসূলের 99টা উপনাম আছে। কয়টা নাম? আল্লাহর প্রশংসিত কয়টা নাম? প্রসিদ্ধ 99টা নাম। প্রসিদ্ধ তাইলে আল্লাহর প্রসিদ্ধ সিফাতি গুণবাচক নামও 99, মুহাম্মাদের গুণবাচক নামও সবাই বলে না 99। দেখছেন মিলাইছে কিভাবে বন্ধুর সাথে? বন্ধু এটা কি বলে? বন্ধু এই যে এখন দেখেন না, দুইজনের গেঞ্জি একরকম, টুপি একরকম, জুতো একরকম, চুল একরকম। এটার অর্থ হলো এর সাথে আমার বন্ধুত্বতা আছে, কিন্তু রাসূলের সাথে বন্ধুত্বতা নাই। এই যে আপনাদের চুলগুলো আপনারা খেয়াল করেন, হয়তো কোনো নায়ক আর নায়িকার সাথে মিল, কিন্তু রাসূলের সাথে আপনাদের চুল, চেহারা, কাপড় কিছু মিল নাই। তাইলে বুঝি আপনার হাসর মুহাম্মাদের সাথে হবে এত সোজা? এটা আর একটু বাড়াইলে আপনারা বেশি কষ্ট পাবেন। শুধু এতটুকু বললাম যে আপনাকে আমাকে চুল থেকে পায়ের তল পর্যন্ত সবকিছু রাসূলের সাথে মিলান, তাহলে রাসূলের আশা করতে পারবেন, নচেত এটা সম্ভব না। এতটুকুই শেষ। আহকামুল হাকিমিন রব্বুল আলামিন সওয়ালাত আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম কে একসাথে বসায় এই তিন শর্ত লাগাইলেন। কয় শর্ত? এক নাম্বার আমি আল্লাহকে আল্লাহ মানতে হবে, দুই নাম্বার আমার বন্ধুকে নবী মানতে হবে। তোমাদেরও নবী, তোমাদেরও কথার কথাই নেই, যদি এই এলাকার নেতা হয় তো ইনি। তেমনি ভাবে সওয়ালাত আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম কে বলে হে আদম থেকে ঈসা সব নবীরা ইনাকে নেতা মানতে হবে, তোমাদের নবীদের নবী মানতে হবে। তোমরা কি রাজি আছো? কাকে বলছে? সোয়া লক্ষ নবীকে বলছে। এবং আমার বন্ধুর সুনাম, মান, সিফাত তোমরা তোমাদের জমিনে যাওয়ার পরে বলতে হবে। এই তিন শর্তের উপরে যদি রাজি হও, তাইলে আমি আল্লাহ তোমাদেরকে নবুয়ত দান করব। কেউ তো সুবহানাল্লাহ। আল্লাহ পাক জিজ্ঞেস করেন ক্বালা ফাআকরারতুম আখাযতুম আলা যালিকুম ইসরি। হে আমার নবীরা, তোমরা সবাইকে আমার বন্ধুকে নবী মেনেছো। সব নবী এক বাক্যে বলে ক্বালু আকরারনা। সুবহানাল্লাহ। আমরা সব নবীরা স্বীকার করে নিলাম। এই হিসাবে এখান থেকে বুজুর্গরা বলেন, এই আয়াতের তাফসীর থেকে বলেন, সব নবীদের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা আরশের কালিমা, রূহ জগতের কালিমা। জোরে বলেন, সব নবীদের কালিমা কি ছিল? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা ছিল সোয়া লক্ষ নবীর কালিমা, কিন্তু জমিনে এসে উম্মতের কালিমা ভিন্ন হয়েছে। লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মূসা কালিমুল্লাহ। এটা হলো জমিনের কালিমা। কিন্তু আরশের নবীদের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর 5টা মিনিট একটু বলতে চাচ্ছি, পারবেন? সবাই তো চলেই গেছে, অল্প কিছু আছে, যা আছে দেখেন এই অনেকজন চলে গেছে, খালি হয়ে গেছে। এদের ইচ্ছা নাই এগুলো শোনার, এদের ভালো লাগে না। এদের ভালো লাগে এখন মমতাজের গান দিলে দেখবেন পাগলের মতো বসে থাকে। আল্লাহ মাফ করো, যদি এই স্বভাবই হয় তো এদের হাসর মমতাজের সাথেই হবে, যদি বাস্তবে স্বভাব হয়। আমি জানি না, ওনাদেরকে তুচ্ছ করছি না এবং ওনাদেরকে দোষ আখ্যা দিচ্ছি না। যদি যদি লাগাইছে, যদি স্বভাবের হয় তাহলে বিপদ আছে। আর যদি হাজতে উঠে আল্লাহ মাফ করে দেন। জোরে বলে না আমি। যেখানে মুহাম্মাদের আলোচনা হয় তার চেয়ে বড় আলোচনা আর নাই, তার চেয়ে বড় আলোচনা। আহকামুল হাকিমিন রব্বুল আলামিন যখন সব নবীকে জিজ্ঞেস করলেন
তোমরা কি আমার বন্ধুর উপরে আমার উপরে এবং বন্ধুর দাওয়াতের ব্যাপারে ঈমান এনেছো? সব নবী বলছে আকরারনা। আহকামুল হাকিমিন রব্বুল আলামিন বলেন ক্বালা ফাশহাদু, আমি আল্লাহ অর্ডার দিচ্ছি তোমরা সবাই সবার জন্য সাক্ষী হয়ে যাও। ইনি ইনার সাক্ষী, উনি উনার সাক্ষী, এভাবে প্রত্যেকের সাক্ষী হয়ে যাও। সাথে সাথে ওয়া আনা মাআকুম, তোমরা যে একে অন্যের সাক্ষী হলা এটার জন্য আমি আল্লাহ স্বয়ং সাক্ষী। কি আজীব বন্ধু, কি প্রেম দেখছেন, কি আজীব প্রেম। আমি আল্লাহ তোমাদের সাক্ষী। ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন, আমিও তোমাদের সাক্ষী, তোমরাও তোমাদের সাক্ষী। সব নবীরা যখন এই সাক্ষী দিয়ে দিল, এরপর আল্লাহ বলে এখন তোমাদের পুরস্কারের ফালা। কিসের ফালা? ইনি যদি আমার কোনো শর্ত মানে, আমি যদি পুরস্কার দেওয়ার যোগ্য নাও থাকি, কমাস কম ধন্যবাদ তো দেব না। দেয় না, ভাই তুমি আমার কথা মেনে নিলা, তোমাকে ধন্যবাদ না, এতটুকু দেয় না। এটা হলো আমরা দুর্বল হিসেবে। আর আল্লাহ বলে তোরা যখন সব নবীরা আমার বন্ধুকে নবী মেনেছিস, আমি এখন তোদেরকে পুরস্কৃত বলবো। সুবহানাল্লাহ। আয়াতের শুরুতে আছে وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُمْ, এই শব্দটা এখন যেটা বলবো, মিন কিতাবিন ওয়া হিকমা, মিন সে তাওয়িজ থেকে শব্দ বোঝানোর জন্য। কি শব্দ বোঝানোর জন্য? থেকে। আল্লাহ পাক বলেন হে নবীগণ, তোমরা যখন আমার নবীর উপরে ঈমান এনেছো আমি পুরস্কৃত করব কিতাব দিয়া। কিন্তু এটা মনে রেখো, তোমাদেরকে যেই কিতাব দেওয়া হবে এটা আমার বন্ধুর কিতাবের মতো নয়, আমার বন্ধুর ধর্মের মতো নয়, আমার বন্ধুর ইসলামের মতো নয়, বরং মিন কিতাবিন ওয়া মিন হিকমা, হিকমতের মধ্য থেকে কিছু, কিতাবের মধ্য থেকে কিছু, সামান্য সামান্য 1 ফোঁটা, আধা ফোঁটা, 2 ফোঁটা, 3 ফোঁটা, 5 ফোঁটা, 10 ফোঁটা পাইবা, তুমি সারা বোতলের এলেম তোমাকে দেওয়া হবে না। সুবহানাল্লাহ। দেখছেন, যারা এখন আপনাদের এলাকা কি হিন্দু আছে? আছে, দেখবেন ওরা বলে আমরা পুরান ধর্ম বেটা, তোরা নতুন ধর্ম, আমাদেরকে ঠেক দেয়। আমাদেরকে কি দেয়? এই নতুন ধর্ম বেটা, আমরা পুরান ধর্ম, আমরা সনাতন ধর্ম, আমাদের বেদ আছে, তাওরাত কি বলে, মহাভারত আছে, গীতা আছে, বড় বড় বই। এখন আল্লাহর কালাম হিসেবে এরা বড় বইয়ের মালিক না ফোঁটা বইয়ের মালিক? জোরে বলে ফোঁটা, এটা ফোঁটা লইয়া তো লাফাস কা বেটা। হ্যাঁ বেটা, আমরা পুরা ওয়ার্ল্ড ভিশনের বইয়ের মালিক নাকি? কারা কারা? নারায়ে তাকবীর। আর তোরা মাত্র সামান্য 1 ফোঁটা লই কি হেডাম ফকিন্নির বাচ্চা। তোর নবী বেটা আবার নবীর উপর ঈমান এনেছে, আজকে তুই বলতে পারবেন না? আমি কিন্তু ভাঙিয়ে ভাঙিয়ে দিছি সব কিছু, বাকি রাখি না যে আপনি তর্ক করতে যে আটকে যাবেন এমন কোন পয়েন্ট বাকি রাখি না। বাকি রাখছি সব বলে দিছি যেন আপনি যে রাসূলের উম্মত এটা যেন বুঝেন, আপনার রাসূল যে কত দামি এটা যেন বুঝেন। না বুঝেন নাই কেউ? সবাই বুঝছেন? কে কে বুঝছেন একটু হাতটা দেখালে ভালো হয়। মাশাআল্লাহ, প্রায় লোকে তো বুঝছে। আল্লাহ আরো বোঝার তৌফিক দান। এখন আল্লাহ যে কিছু কিছু দিব এটা তো এখানে বলে দিয়েছে, আবার কোরআনের জায়গায় জায়গায় আবার এটা ভাঙিয়ে ভাঙিয়ে দিয়েছে। কোরআনের জায়গায় জায়গায় ভাঙিয়ে ভাঙিয়ে দিয়েছে। বলবো একটু, আর একটু সময় দিবেন? 5 মিনিট বলছি, 7 মিনিট শেষ, আর একটু সময়। কষ্ট হচ্ছে না তো? মনে কষ্ট হচ্ছে কারো? আরে আমার বন্ধুর আলোচনা, আল্লাহু আকবার। কার বন্ধু? আল্লাহর বন্ধু। কার বন্ধু? কার বন্ধু? আহকামুল হাকিমিন রব্বুল আলামিন কোরআনের জায়গায় জায়গায় আরেকটা জিনিস খেয়াল রাখবেন, ১৬ লক্ষ নবীর উপরে যত কিতাব নাযিল হয়েছে কোরআন ব্যতীত কোন কিতাবে কোন নবীর জন্ম থেকে মৃত্যু আলোচনা নাই। কোন কিতাবে নবীর নামও নাই, নবীর নাম নাই। আমার নবীর নামে সূরা
সূরাও আছে, সূরা মুহাম্মদ নাই? আমার নবীর জন্ম এবং কোন আগেরকার কোন কিতাবে নবীর জন্মের আগের আলোচনা নাই, যদিও থাকে জন্মের পরের আলোচনা। জন্মের সব নবীর আলোচনা হয়েছে জন্মের পর থেকে আর মৃত্যুর পরে শেষ। মৃত্যুর পরে নবী মারা গেছে, নবীর নবুয়ত শেষ, কিতাবও শেষ, অস্তিত্ব শেষ, সব শেষ। কিন্তু আমার নবী মরে যাওয়ার পরে শরীয়ত শেষ, শরীয়ত বন্ধ, কিতাব বাতিল হয়ে গেছে, কিতাব চলে না, ইসলাম চলে না। কিন্তু তোদের জোরে বলেন, তোদের চলে। একটু দেখায় বলেন, তোদেরটা চলে না। বলেন, আঙ্গুল দেখায় বলেন, আঙ্গুল দেখায় বলেন, তোদেরটা চলে না। বলেন, আমাদেরটা চলে। তোদেরটা অচল, আমাদেরটা সচল। নারায়ে তাকবীর। তাইলে আমাদের ধর্ম সচল না অচল? সবাই না বললে কষ্ট পাবো। সচল না অচল? আমাদের নবী সচল না অচল? তোদের নবী অচল, কিতাবও অচল, সব অচল। আমি তোদের নবীকে ছোট করছি না, তোরা নবী যেই নবীর ধর্মবাদ, ওই নবীর ধর্ম নিয়ে টানাটানি করা, এটা সিটিংবাজি ছাড়া আর কিছু না। আল্লাহ বলেছে ধর্মবাদ, তুই আবার কোত্থেকে নতুন করে ইহুদি ধর্ম নিয়ে আসছিস, কোত্থেকে আবার নাসারা ধর্ম নিয়ে আসছিস, বৌদ্ধ ধর্ম নিয়ে আসছিস, কোত্থেকে শালার বাচ্চা সনাতন ধর্ম নিয়ে আসছিস। বেটা এইসব ধর্ম ছেড়ে গেছিস। হ্যাঁ, কিতাবও নাই, কিতাবের অস্তিত্ব নাই, কিতাব যার উপরে নাযিল হয়েছে সেও নাই। কিতাব যিনি প্রণয়ন করেছেন, কিতাব যিনি পাঠিয়েছেন, তিনি বলেছে বাদ। সুবহানাল্লাহ। আহকামুল হাকিমিন রব্বুল আলামিন বলে যেমন, আমি এখন বলছি কোন নবীকে কি বলে বলে কি সাব্যস্ত করছে। আমার নবীর নাম পুরো কোরআনে একবার আল্লাহ পাক মুহাম্মদ শব্দ দিয়ে ব্যবহার করে নাই, কিন্তু নবীদের নাম দেখেন, আতাইনা ইব্রাহিমা রুশদা। ইব্রাহিম রাসূলুল্লাহ বলেন নাই, বলছেন ইব্রাহিম নবী আল্লাহ বলেন নাই, বরং ডাইরেক্ট ইব্রাহিম, কিন্তু মুহাম্মাদের ব্যাপারে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার নবীর নাম বলতো একটা শান আছে, আল্লাহ শান বজায় কথা বলে। তোর নবীর নাম নিতে আল্লাহ শান বজায় কথা বলেন না, কারণ তোর নবীরা আল্লাহর পাগল, আল্লাহ আমার নবীর পাগল। তোর নবীর উম্মতকে যখন তওবা করতে বলে, তো আল্লাহ পাক বলে তুবু ইলা বারিইকুম ফাকতুলু আনফুসাকুম। বনি ইসরাইলের গোষ্ঠীরা সবচেয়ে বাটপার গোষ্ঠী, সবচেয়ে বাটপার গোষ্ঠী কিনা। মানুষ একজনকে একজন বেশি বাটপার হলে বলে শালা এটা বনি ইসরাইল। কি বলে আপনাদের দিক বলে কিনা জানেন না, একবার বেশি বাটপার হলে এটাকে কথা বলে ওটা বনি ইসরাইলের বাচ্চা, আস্তা বাটপার। আর আস্তাগফিরুল্লাহাল আযীম ওয়া আতুবু ইলাইহি। সবচেয়ে বড় ভয়ানক জাতির নাম বনি ইসরাইল। ওই বনি ইসরাইলকে আল্লাহ পাক বলেন তুবু ইলা বারিইকুম ফাকতুলু আনফুসাকুম। আল্লাহর কাছে তওবা করবি না হে বনি ইসরাইল গোষ্ঠী, তোর রবের কাছে তুই তওবা করবি, তওবাও কর আবার আত্মহত্যাও কর। কি আছে, তওবা করতে হবে আবার তোরে তুই মারিয়ে ফেলতে হবে। কি কঠিন তওবা না, বলেন না কঠিন তওবা না। যেমন এখানে যদি না পাকি লাগে, ওদের জামানা শরীয়ত ছিল এটাকে কাটে ফেলা, আমাদের জামানা শরীয়ত কি এটা কাটা না ধোয়া? তো আমাদেরটা সহজ না তাদেরটা সহজ? আমাদেরকে তওবা করার ব্যাপারে আমার রব বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা মান ইয়া'মালু সুআন আও ইয়াযলিম নাফসাহু সুম্মা ইয়াস্তাগফিরিল্লাহা ইয়াজিদিল্লাহা গফুরার রহিমা। মুহাম্মাদের উম্মত, তোদেরকে আমি কলিজার থেকে তোরা গুনাহ করলে আমার কষ্ট লাগে না, মায়া লাগে। আমি শুধু তোদের থেকে চাই তোরা আমার কাছে আয়, তওবার নিয়ত কর। আমি আল্লাহ দয়া নিয়ে তোদের জন্য অগ্রিম বসে আছি। কি আজীব আমাদের জন্য আল্লাহর দয়া।
আমাদের সাথে ব্যবহার আর বনি ইসরাইলের উম্মতের ব্যবহার এক না ভিন্ন? তাদেরকে আল্লাহ পাক স্মরণ করা দেয়, ইয়া বনি ইসরাঈল আযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন। বনি ইসরাইল স্মরণ কর, তোমাদেরকে পুরো জগতের ভিতরে আমি শ্রেষ্ঠত্ব দিয়েছিলাম। দিয়েছিলাম মানে আছে না? না, আগে ছিল, আগে ছিল, এখন দিয়েছি। ওনাকে একটা দিয়েছিলাম, এটা কি এখন দিয়েছি না আগে দিয়েছিলাম? আগে দিয়েছিলাম জিনিসের ক্রিয়া পরে থাকে না বাদ। আল্লাহ পাক বলে তোদেরকে আমি সম্মাননা দিয়েছিলাম আর এই উম্মতকে সম্মাননা দিয়েছি, সম্মাননা কিয়ামত পর্যন্ত থাকবে। 1450 বছর পরেও এই কালো কালো মুসলমান, ছোট ছোট মুসলমান, বেটে বেটে মুসলমান, এদেরকে এখন আল্লাহ পাক দয়ার মেহেরবানির মাধ্যমে চাদর বেষ্টনী করে রেখেছে। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আসেন ওই কিতাব, আর একটু সময় দিয়ে আমি শেষ করে দিচ্ছি ইনশাআল্লাহ। আহকামুল হাকিমিন রব্বুল আলামিন বলে, আতাইনা ঈসা ইবনে মারইয়াম আল বাইয়িনাত, ঈসা ইবনে মারইয়ামকে আমি বাইয়িনাত দিয়েছি। সামান্য, বেশি না সামান্য। আতাইনা দাউদ যাবুরা, আমি দাউদকে যাবুর দিয়েছি। এভাবে প্রত্যেক নবীর নামে নামে আয়াত আছে। কিন্তু যখন বন্ধুর বেলা বলে, সবার ব্যাপারে বলে আতাইনা আলিফ তা ইয়া নুন। বন্ধুর ব্যাপারে যখন আসে তখন আল্লাহ আয়াত, অবস্থা, বাট্টা, ভাষা চেঞ্জ করে ফেলে। সুবহানাল্লাহ। কেন? এটা বন্ধু, প্রত্যেকে চায় নিজের বন্ধুকে উঠাইতে, কেউ চায় না নিজের বন্ধুরে নামাইতে। কি এটাই বন্ধুত্ব। আহকামুল হাকিমিন রব্বুল আলামিন বলে, ইন্না আ'তাইনা কাল কাউসার, হে আমার হাবিব আপনাকে খাইরে কাসীর দান করেছি। সুবহানাল্লাহ। আপনাকে অল্প অল্প দিই নাই, আপনাকে অধিক দিয়েছি। আল্লাহ পাকের নবী আল্লাহ পাককে জিজ্ঞাসা করে কি পরিমাণ দিয়েছেন? আল্লাহ পাক বলে, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনি যত সময় পর্যন্ত খুশি না হবেন, যত সময় পর্যন্ত বলবেন আর লাগবে না, তত সময় পর্যন্ত আমি আল্লাহ আপনাকে দিতেই থাকবো, দিতেই থাকবো, দিতেই থাকবো। কম না বেশি? এখন যদি রাসূলের কিতাবের ব্যাপারে আসেন, সব নবীর কিতাব ছোট ছোট, অল্প অল্প, কিছু কিছু। আর আল্লাহর নবীর কিতাবের ব্যাপারে আল্লাহ পাক বলে, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। সুবহানাল্লাহ বলেন। কি আছে? বন্ধুর ব্যাপারে যখন আসছে তখন বলে, আদম থেকে ঈসার গোষ্ঠী সবগুলার আমি বলে দিচ্ছি, আমার বন্ধুর যে কিতাব দিয়েছি, এই বন্ধুর কিতাব পরিপূর্ণ কিতাব, অসম্পূর্ণ কিতাব নয়। বন্ধুর কিতাবের শুরুতে বলে দিয়েছে, যালিকাল কিতাবু লা রাইবা ফি। তাওরাতে ভুল হতে পারে, আমার পক্ষ থেকে নয়, তোদের পক্ষ থেকে ভুল হতে পারে। জাবুরে ভুল হতে পারে, ইনজিলে ভুল হতে পারে। কোরআনে কিয়ামত পর্যন্ত ভুল ঢুকানো, ভুল বলা, ভুল চলা সম্ভব না। সুবহানাল্লাহ বলেন। এটা হলো কোরআন, এটা হলো কিতাব, এটা হলো রাসূলের উম্মত। এজন্য আমরা খুশি না নারাজ? তাই আহকামুল হাকিমিন রব্বুল আলামিন আমার পাঠিত আয়াত এখন যাচ্ছে। আল্লাহ পাকের ইরশাদ ফরমান, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা। আমি যদি ডাইরেক্ট শুরুতে আয়াত বলতাম আপনারা কিছু বুঝতেন না। এখন রাসূলকে যখন বুঝাই দিয়েছি, এখন জিনিসটা বুঝে আসবে। আল্লাহ পাক বলে, আমি তোমাদেরকে যত নিয়ামত দিয়েছি, সবচেয়ে বড় নিয়ামত হলো তোমরা আমার বন্ধুর উম্মত। এত আস্তে কেন হলো? বন্ধু চিনছেন কত বড় বন্ধু? বুঝছেন কত বড় বন্ধু? এই জন্যই আল্লাহ পাক বলছে এই আয়াতে, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, আমি সবচেয়ে বেশি দয়া আর মেহেরবানি করেছি যে আমি তোমাদেরকে আমার বন্ধুর উম্মত বানিয়েছি। বলেন আলহামদুলিল্লাহ। বুকে হাত দিয়ে সর্বোচ্চ আওয়াজে বলেন আলহামদুলিল্লাহ।
আল্লাহ পাক আমাদের সকলকে রাসূলের উম্মত সেজে দুনিয়া আখিরাতের সফলতা অর্জন করার তৌফিক দান করুন। জোরে জোরে বলেন আমিন, মুহাব্বতের সাথে বলেন আমিন। তাই আজ থেকে নেতাদের চরিত্র ধরবো না রাসূলের চরিত্র ধরবো? কারা কারা রাজি আছেন ইনশাআল্লাহ? যেই নেতা কোরআনের পক্ষে আছে আমরা সেই নেতার সাথে আছি, যেই নেতা কোরআনের পক্ষে নাই আমরা তার সাথে। সবাই এই মতে একমত আছে না? ভোটের বেলায় আবার 2 নম্বরই করবেন? করলে আপনার ব্যাপার, আমার কিচ্ছু আসে যায় না। আল্লাহ সাক্ষী। কে সাক্ষী? কবর আমার পাওয়ার না আল্লাহর পাওয়ার? আজরাইল আমার পাওয়ারের নাম না আল্লাহর পাওয়ারের নাম। আজরাইল আল্লাহর, কবরও আল্লাহর, মাটি আল্লাহর, সব আল্লাহর। শাস্তি দিলেও আল্লাহর, শান্তি দিলেও আল্লাহর। তাই আল্লাহর পথে থাকবো না দুনিয়ার পথে থাকবো? আল্লাহ পাক থাকার তৌফিক দান করে বলেন আমিন। আমি এখন আমার নসবনামাটা আপনাদের সামনে বলে দিচ্ছি, আপনারা লিখেছেন। আরে বাবা, এত কিছু লিখেছে। ভারত বাংলার আলোড়ন সৃষ্টিকারী। আমি এগুলো পছন্দ করি না। আমি শুধু পছন্দ করি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 39তম বংশধর সৈয়দ ইয়াকুব আল ফারুক আল মাদানী শেষ। যারা এগুলা পছন্দ করে তাদের নামে লাগাইতে পারেন। বহু আলেম আছে দেখবেন, আমাকে প্রধান বক্তা কেন দেওয়া হলো না এটা নিয়ে তার মনে কষ্ট। আমার এগুলাতে মনে কষ্ট নেই। আমাকে পরে কেন দেওয়া হলো না এটা নিয়ে মনে কষ্ট। আমার এগুলা নিয়ে মনে কষ্ট নেই। আমাকে আগে কেন দেওয়া হলো না, আমার এগুলা নিয়ে আমার বলতে পারলে কেন? আমার কাজ হলো শোনানো। কাজ হলো কি? আমার নফসের জন্য না। কার জন্য? একবারে আমাকে ফাওয়া দিবেন, আমি ফুলতে থাকবো। আমি বলবো আল্লাহ আমার রব খুশি তো আমি খুশি। আমার রব না খুশি, আপনার খুশি আমরা কিছু কিছু করবো। আল্লাহ নারাজ মানে আল্লাহ পিডে একবার সমান করে নেবে। আর আল্লাহ খুশি মানে আপনার যদি আমার সারাদিন গালিও দেন কিছু কি কিছু হবে? এই জন্য আমার বলা কার জন্য, আপনাদের বসা কার জন্য? তাই এই মুহাব্বতটা কিয়ামত পর্যন্ত প্রত্যেক ব্যক্তির সাথে আল্লাহ কবুল করেন। জোরে বলেন। এখন আমি আমার নসবনামাটা পড়ে শোনাচ্ছি। আমি থেকে হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত। এখানে সংখ্যাটা সঠিক লিখেছে 39 সেই আপনারা আঙ্গুলে গুনে 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 নিতে পারবেন। আমি বলবো আপনারা নিতে পারবেন। এবং এই নামগুলো যদি কারো বরকতের জন্য ঘরে রাখতে চান, ক্যালেন্ডার করা আছে এবং ক্যালেন্ডারের সম্মাননার জন্য 50 টাকা হাদিয়া নির্ধারণ করা হয়েছে। এটা আবার আমি আমার মুরব্বিদেরকে পৌঁছায় দিতে হয়। এখানে আমার কিচ্ছু করার নেই। আমার সাথে একটু বলে দেওয়া দায়িত্ব, তাই বলে দিয়েছি। যদি কারো বরকত হিসেবে রাখতে মনে চায় নিতে পারবেন। এই ক্যালেন্ডার অর্থাৎ এই নামগুলোর কিছু ফজিলত আছে। 1 নম্বর ফজিলত যতজন নিয়েছে পেয়েছে। 1 নম্বর ফজিলত ওই ঘরে জিন্নাত প্রবেশ করে এই নামগুলোর বরকত। এবং এই নামগুলো পড়ে যদি কেউ আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তাআলা দোয়াকে কবুল করে। কারণ এটা নসলের বরকত। আমি হয়তো দামি নয়, কিন্তু আমার বংশ পরম্পরাটা দামি। বংশ পরম্পরাটা দামি। আশা করি আল্লাহ এই বংশের বরকতে আল্লাহ আমাকে মাফ করে দেখ, আপনাদেরকে মাফ করে দিক। জোরে বলেন আমিন। আমি এখন বলছি, যারা গুনতে জানেন আঙ্গুলের করে করে গুনে গুনে নেবেন। 1 যারা গুনতে পারেন গুনে নেন। গুনলে ফায়দা, গুনলে একটা সওয়াব হবে। বড়দের নাম গুনছেন। তাসকিরাতুল আরবিতে একটা মাকুল আছে, তাসকিরাতুল আউলিয়া কাফারাতুল মাসিয়া। বড়দের কথা আলোচনা করলে গুনাহের কাফারা হয়ে যায়। কিসের কাফারা হয়? গুনাহের কাফারা। 1 নাম্বার, আমার নাম সৈয়দ ইয়াকুব আল ফারুকি আল মাদানী। 2 আর 3 4 আমি বলবো না, এটা আপনি বলবেন। আমার বাবার নাম হাফেজ মাওলানা ওমর ফারুক। তিনার আব্বার নাম মৌলভী মোহাম্মদ হোসেন। তিনার আব্বার নাম মৌলভী বশির আহমদ। তিনার আব্বার নাম মতিউর রহমান। তিনার আব্বার নাম কামেল। তিনার আব্বার নাম শাকির। তিনার আব্বার নাম পাঁচো মোহাম্মদ। তিনার আব্বার নাম হাফিজউদ্দিন। তিনার আব্বার নাম জরুরি। তিনার আব্বার নাম রূফ। তিনার আব্বার নাম আলিফ। তিনার আব্বার নাম তমিজউদ্দিন। তিনার আব্বার নাম ফরমান। তিনার আব্বার নাম শাহজাদ। তিনার আব্বার নাম শাহ আহমদ ফারসি ইস্তাম্বুলি রাহিমাহুল্লাহ তাআলা। তিনার আব্বার নাম ফতহুদ্দিন। তিনার আব্বার নাম হাসান। তিনার আব্বার নাম ইব্রাহিম। তিনার আব্বার নাম সুলাইমান। তিনার আব্বার নাম হাসান।
তিনার আব্বার নাম ইউনুস, তিনার আব্বার নাম ইসমাঈল, তিনার আব্বার নাম মাহমুদ, তিনার আব্বার নাম আব্দুর রহমান, তিনার আব্বার নাম উমর, তিনার আব্বার নাম বদরুদ্দিন, তিনার আব্বার নাম আদিলি, তিনার আব্বার নাম আহমদ মাহরুশি, তিনার আব্বার নাম শফিউদ্দিন, তিনার আব্বার নাম ইয়াহইয়া, তিনার আব্বার নাম আব্দুল লতিফ, তিনার আব্বার নাম ইমামে মুসা কাযিম, তিনার আব্বার নাম জাফর সাদিক, তিনার আব্বার নাম বাকির, তিনার আব্বার নাম যাইনুল আবেদিন, তিনার আব্বার নাম হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার আম্মার নাম হযরত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনার আব্বার নাম সবাই জানেন আকায়ে নামদার তাজদারে মদিনা জিগর গোশামনা জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া তাসলিম। কত নম্বর হলো? 40। গণনায় বলায় ঠিক আছে। আমি সহ পৃথিবীর আনাচ কানাচে যত জায়গায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওলাদ রয়েছে প্রত্যেককে ঈমান বা ওয়াকারের সাথে থাকার তৌফিক দান করুক, বলেন আমিন। মুহাব্বতের সাথে বলি আমিন, আগ্রহের সাথে বলি আমিন। প্রত্যেকে প্রত্যেকের জন্য প্রতিদিন দোয়া করবেন। শোয়ার সময় প্রত্যেককে মাফ করে দিয়ে শুবেন। অনেক সময় দেখবেন আপনার বাবার সাথে, ভাইয়ের সাথে, বন্ধুর সাথে, চলার সাথীর সাথে আপনার কথা কাটাকাটি হয়, মন মালিন্য হয়, টাকা নিয়ে, পয়সা নিয়ে, যে কোনো জিনিস নিয়ে। প্রতি রাতে শোয়ার সময় প্রত্যেককে মাফ করে দেবেন। আপনি মাফ করার সময় আপনার বন্ধুকে শোনাতে হবে না, বাবাকে শোনাতে হবে না। আপনি মনে মনে বলবেন, আল্লাহ আজকে সারা দিনে আমাকে এই কয়জনে কষ্ট দিয়েছে, আমি এদেরকে মাফ করে দিলাম, তুমি আমাকে মাফ করে দাও। এতটুকু কাজ সবাই পারবেন ইনশাআল্লাহ। আর বেশি কিছু না, 3 বার ইস্তিগফার পড়ে ঘুমাবেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। 3 বার পড়ে যদি কেউ ইস্তিগফার পড়ে, সাগরের ফেনা পরিমাণ যদি গুনাহ থাকে, আল্লাহ গুনাহ মাফ করে দেয়। এই দুইটা আমল পারবেন তো ইনশাআল্লাহ। আরেকটা আরো ভালো যদি সম্ভব, মেসওয়াক করে ওযু করে শোয়া। এটা যদি যাদের দ্বারা সম্ভব হয় করবেন। ওযু যদি সম্ভব না হয়, কমস কম মেসওয়াক করে ঘুমাবেন। না, এটাও পারবেন না। ব্রাশ করা না, ব্রাশ করলে সুন্নত আদায় হবে না। প্রায় জনে শোয়ার সময় ব্রাশ করে, মেসওয়াক করে না, তাহলে কিন্তু আপনি ফজিলত পাবেন না। মেসওয়াক করে ঘুমাবেন, পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমল করার তৌফিক দান করুন, আমিন। দোয়া করবে আজ দোয়া করেন। দুরূদ শরীফ পড়ো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আওয়াজ দিয়ে ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাল্লাহু। আর কারো কোনো কথা আছে? দুরূদ শরীফ পড়ে, দুরূদ শরীফ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। জি, সকল যুবকরা যারা মিলে এই মাহফিলটা করছেন, এদের সাথে বাকি সকলে সহযোগিতা করতে রাজি আছেন ইনশাআল্লাহ? একটু হাত তুলে ভোট দিলে ভালো হয়। আল্লাহ এদের হাতগুলোকে কবুল করে নেন এবং সকলে কোনো সময় বিরোধিতা করবেন না। প্রতি বছর যেন প্রোগ্রামটা হয়, অর্থে বুদ্ধিতে সব দিকে আমরা এগিয়ে নিতে চেষ্টা করব তো ইনশাআল্লাহ? সবাই করব তো ইনশাআল্লাহ? এখন যুবকরা একটু শুধু হাত তোলেন, যুবকরা একটু শুধু যুবকরা হাত তোলেন, অন্য বুড়া টোড়ার হাত তুলবেন না। এই বুড়া, আপনি যুবক না? যুবকগুলা আপনি বুড়ার কাতারে। এই যুবকরা তোমরা হাতে হাত মিলিয়ে একসাথে শক্ত করে চলবা, বলছে না তো? এবং কোন অন্যায় হলে অন্যায়ের প্রতিবাদে হাতে হাত রেখে শক্ত হাতে প্রতিহত করবা যুবকরা, ঠিক আছে? এগুলা কি অসল নাকি? এগুলো একটাও তো পায় না। এগুলো অসল যুবক। তোমরা করবে না? বলো বলো, করবে? ঠিক আছে, ঠিক আছে। আর কিছু বলার আছে? কেউ কিছু দিবেন? দেওয়ার ইচ্ছা আছে আর কারো?